আমাকে চিনবেন না, আমার নাম আশা। আমার মেয়ে পর্ণা আর আপনার ছেলে সুভাই একই স্কুলে একই ক্লাসে 11-এ পড়ে। হ্যাঁ, তো আপনাকে কয়েকটা কথা বলার জন্য ফোন করলাম। সেটা শোনার জন্যই আমি ফোনটা করেছি। বলে ফেলুন। আপনার ছেলে না বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে নানাভাবে উত্তপ্ত করছে, জানেন। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন যদি পড়াশোনায় মন না দিয়ে এইসব করে তবে তো ভবিষ্যৎ ছড়ছড়ে। কার? আর আবার ওদের দুজনে। এক মিনিট, একটু আগে কি বললেন? আমার ছেলে আপনার মেয়েকে উত্তপ্ত করছে? তা কিভাবে শুনি? কিভাবে মানে ওই যেভাবে করে আর কি। কিভাবে করে? আরে বাবা, রাত্রিতে যখন তখন ফোন করছে, ফোনে আজে বাজে কথা বলছে। দাঁড়ান দাঁড়ান, রাত্রিতে ফোন করছে? তা আমার ছেলেকে আপনার মেয়ে নম্বরটা দিল কে শুনি? দেখুন, ওরা একই ক্লাসে একই সেকশনে পড়ে, হয়তো আমার মেয়ে কখনো দিয়েছে না, কিন্তু তার মানে তো এই নয় না যে যখন তখন তাকে ফোন করে বিরক্ত করার লাইসেন্স পেয়ে গেছে। আস্তে আস্তে চেঁচাবেন না, কানে লাগে। তা রাত্রিতে ফোন করে কি বলে আমার ছেলে? ওই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কাল স্কুল যেতে হবে না, চলো কোথাও ঘুরে আসি, এইসব। ভেরি গুড, একেবারে বাপের মতো হয়েছে না। তা আপনার মেয়ে আমার ছেলের ফোন দেখেও ধরে কেন? কেটে দেয় না কেন? না মানে ওই মানেটা আমি বলি, আপনার মেয়ে আমার ছেলের মুখে এই কথাগুলো শুনতে চায়, তার মানে তালি এক হাতে বাজছে না। জানি তো, আমার মেয়েও তো শুভ বলতে অজ্ঞান। যত বলি ওই দেখো ছেলের সঙ্গে মিশবি না, তত আমার উপর তেড়ে আসে। কি? আমার ছেলে দেবো ছেলে? আপনার মেয়ে কি হ্যাঁ ঠিক করে আপনাকে তেড়ে যায়? দেখুন, আমি কিন্তু ভালোভাবেই বলছি। এই, ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না। না না, আমি ভালোভাবেই বলছি। আপনার ছেলেকে একটু সামলান, উচ্চ মাধ্যমিকটা হয়ে গেলে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো আমার এক বন্ধুর ছেলের সাথে। তা দিন না, কে বারণ করেছে? আপনার ছেলে আমার মেয়ের মাথাটা খাচ্ছে, ও এই বিয়ে হতে দেবে না। রুই বা কাতলা মাছে আস্ত মাথা খেয়েছেন কখনো? মানে? না, বলে বুঝতে। মাথা যদি মুখের কাছে এগিয়ে যায়, বলে আমায় খা খা, তবে মুখ তো খাবে। তার মানে আপনি আপনার পকেটে ছেলে সামলাবেন না। আপনি আগে আপনার ওই তেদর মেয়েকে সামলান দিয়ে যান, আমাকে ফোন করে সময় নষ্ট না করে, বুঝেছেন? যত সব। মা, মা, কোথায় তুমি? শুনতে পাচ্ছ না? কি হয়েছে কি? এই তো আমি। তুমি কাল তুমি কাল সুপর মাকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম তো। কেন করেছিলে? কি বলেছো ওর মাকে তুমি? সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? যাও নিজের পড়াশোনাকে যাও, আজ বাদিকার পরীক্ষা, সেদিকে হুঁশ নেই, পাটনা গজিয়ে উড়ে বেড়াচ্ছেন মহারানী। এটা কিন্তু তুমি ঠিক করনি মা। শুভর মাকে এইভাবে অপমান করার কোনো রাইট তোমার নেই। আর নিজের মাকে অপমান করার পুরো রাইট তোমার আছে বুঝি? আমি আবার তোমাকে কখন অপমান করলাম? কিভাবে কথা বলছো তুমি বাইরে রাতে? হ্যাঁ, শুভর মাকে কেন ফোন করেছি তার কৈফিয়ত চাওয়াটা অপমান নয়। এতে আমার কান্নার কি হলো? আমি তো এমনি জানতে চাইছিলাম তোমাদের মধ্যে কি কথা হয়েছে। আমি কিন্তু তোমায় শেষ কথা বলে রাখলাম বিনু, তোমার পরীক্ষা শেষ হলেই আমি আমার কলেজের বন্ধু অশোকের সাথে তোমার বিয়ের পাকা কথা বলতে যাবো। কাজে ওসব শুভ টুবর ভূত মাথা থেকে সরাও। মানে তুমি বললেই আমি মেনে নেব? তুমি জানো শুভ আর আমি ক্লাস 7 থেকে 7 থেকে কি বলো বলো, কি ক্লাস 7 থেকে প্রেম করছি। ঠিক করেছি গ্র্যাজুয়েশনের পরে বিয়ে করব। তোমরা দিলে ভালো, না দিলে বাড়ি থেকে দুজন মিলে পালাবো। হ্যাঁ, এত দুষ্কর্তা সাহস কিন্তু দিন দিন বাড়ছে বিনু। মা, মাকে সত্যি কথা বলতে আবার সাহস লাগে না। তাছাড়া শুভ আর আমি ঠিকই করেছি, দুজন দুজনকে ছাড়া বিয়েই করবো না। 3 ঘন্টা পাঠা করে ফেলেছো বুঝি? তাহলে যাই, গলায় গামছা দিয়ে শুভর মায়ের কাছে ক্ষমা চেয়ে আসি গে। হ্যাঁ হ্যাঁ, পারলে বিয়ের
বোধহয় জানা নেই, শৈশবে আমার বাবা মা আমার একটা নাম রেখেছিলেন, রিনা। সেটা না বলে খালি সুখর মা বলে ডাকেন কেন বলুন তো? অসহ্য। ওহো, আমি না নামটা জানতাম না রিনা দিদি। তা ভালো আছেন তো? মা, এ আবার কেমন কথা? খারাপ থাকতে যাবো কেন? না মানে যা গরম পড়েছে এই সময় এই বয়সে ভালো থাকাটা খুবই কঠিন, তাই বললাম। এই বয়সে মানে? আপনার কি ধারণা আমি খুব বয়স্ক মানুষ আর আপনি কচি খুকি? এবার নানা চেয়েছে আপনার ওইটুকু ছেলে, আপনার বয়স বেশি হতেই পারে না। বরং আমি হয়তো মেয়ের মা হিসেবে আপনার থেকে থাকবেন কেন? বলুন বলুন। বয়সে বড় হতে পারি। হ্যাঁ, এইবার বলুন। তা ফোন করেছিলেন কেন? আমি সেদিন ফোনে আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি, আমায় ক্ষমা করে দেবেন। করলাম, আগে বলুন। জানেন আপনার মেয়ে আর আমার ছেলে ক্লাস 7 থেকে প্রেম করছে। তাই? ওটা বাসি খবর, আগে বাড়ুন। পুরো পরস্পরকে ছাড়া বিয়ে করবে না ঠিক করেছে। কেউ বলেছে আমরা বিয়ে না দিলে বাড়ি থেকে পালিয়ে যাব, তাই তো? হ্যাঁ, আপনি জানেন কি করে? আমার ছেলে ওই একই কথা আমায় বলেছে। কি দুঃসাহস! ভাবুন একবার, ওর বাবা কিছু বললো না? শুভর বাবা নেই, বহুদিন হলো মারা গেছে। আপনার স্বামী মেয়েকে মোটেই শাসন করেন না, তাই না? কর্ণার বাবাও 3 বছর আগে করোনায় চলে গেছে। ওই মেয়েকে বুকে আঁকড়েই আমি বেঁচে আছি। তাহলে কবে আসছেন পাকা কথা বলতে? আপনি যবে বলবেন। কাল তো রবিবার, কালই চলে আসুন সকাল সকাল। এখানেই না হয় দুপুরের খাওয়াটা খেয়ে নেবেন, রান্নাটা আমি আবার বড় ভালো করব। সবই ঠিক আছে, কিন্তু আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তোর ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো, সেটাই যা রাখতে পারলাম না। কষ্ট হলে না হয় থাক, ওরা পালিয়ে গেলে খরচও বাঁচবে। এই নানা ওকে কথা ছিছি, কালই আমি আসছি মেয়েকে নিয়ে টাকা কথা বলতে। টাকা দেখাটাও সেরে নেবেন একেবারে। মা, ও মা, বলো তোমার। উফ, তার বিয়ের পাকা কথা বলতে যাচ্ছে, বোঝাই যায় তখন থেকে খালি সেরেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। চুলটা একটু ভালো করে বাঁধবো না, শাড়িটা পরতে একটু সময় লাগে। হ্যাঁ, তোর যেন একেবারে আজকে তস সইছে না পেল। ওই কি, তুই শাড়ি পরিস নি? শাড়ি সে কবে পরেছি মা আমি? তোর বিয়ের পাকা দেখা আজ, আর তুই জিন্স টপ পরে যাচ্ছিস? কুল মা, কুল। আমার বিয়ের পাকা কথা বলতে যখন আমাকেই যেতে হচ্ছে তোমার সঙ্গে, তখন পাকা দেখাটা না জিন্স টপ পরে চলে যাবে, অত চাপ নিও না। এবার চলো চলো চলো, তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চপ চপ পেরি চপ। এই বলে 3 নম্বর বাড়িটা জানতে কি করে? এসেছিলাম, তাই। এসেছিলাম মানে? কবে কবে এসেছিলি? সবার মা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? তুমি গেছিলে ছোট মাসির বাড়ি, আর শুভর মা গেছিল ওর পিসির বাড়ি। মানে বাড়িতে তোরা দুজন একা? সর্বনাশ! সর্বনাশের কি হলো? কি করছিলি দুজনে ফাঁকা বাড়িতে? লুকোচুরি খেলছিলাম। উফ, তুমি না, দাঁড়াও শুভকে ফোন করি। হ্যালো, হ্যাঁ শুভ, এই শোন না, গেট তো খোলা রে, উপরে উঠে আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাখ। ও কি বিনু, আজ বাদে কাল যার সাথে বিয়ে হবে তাকে তুই বলছিস? মা, ও এখন আমার ক্লাসমেট। হ্যাঁ, এবার এসো এসো তো। টিং টং, আসুন। কি আসো তুই? মা, রিনি, তুই তুই শুভ না? দেখো কাণ্ড, কত বছর পর দেখা, সেই তো বিয়েতে শেষ দেখা। কি যে আনন্দ হচ্ছে আমার। আয় আসু আয়, আমার বুকে আয়। ও মা, কি মিষ্টি মেয়ে হয়েছে রে তোর। এই মনে আছে তুই অশোককে কথা দিয়েছিলিস আমাদের যদি ছেলে হয় আর তোর যদি মেয়ে হয় তাহলে বিয়ে দেবো? মনে আছে রে, সব মনে আছে। অসুখ বেঁচে থাকলে কত আনন্দ পেত
জানিস আমি ভাবতেই পারছি না আমরা দুই হরিহর আত্মা বন্ধু এতদিন পর আবার এক হচ্ছি চিরদিনের মতো। দাঁড়া দাঁড়া, শুভকে ডাকি। শুভ, এই শুভ, এদিকে আয়, মাসিকে প্রণাম করো বাবা। বাবা বেঁচে থাকো সুখে থাকো। ও মা কি মিষ্টি ছেলে রে তোর। এই দিনি তোর মনে আছে সেই কলেজের দিনগুলো? আমি, তুই, অশোক, মিন্টু, কেয়া এমন কলেজ পালিয়ে সিনেমা দেখতো। মনে নেই আবার? আমি আর অশোক তো তখন চুটিয়ে প্রেম করছি, সেসব দিন কি ভোলা যায়? যাক বাবা, আমরা দুই বেস্ট ফ্রেন্ড আবার এক হলাম আমাদের ছেলে মেয়েদের দৌলতে। এখন পরীক্ষার পর 4 হাত এক করে দিতে পারলেই বাঁচা যায়। কি বল? তা যা